গ্রাম বাংলার জলযন্ত্র বাস্তব জীবনের ভৌতিক একটা অভিজ্ঞতা নিয়ে এসেছি, যার গল্প তার মেয়ের মুখে গল্পটা আপনারা সবাই উপভোগ করতে পারবেন। আশা করি খুবই ভয়ানক এবং বাস্তব ঘটনা। আশ্বিন কাতি মাস হিন্দুদের পূজা ছিল, দশমী পূজা ছিল। সেই দশমীর সময় আমাদের গ্রামের বাড়িতে আমার মা প্রায় রাত 8টা সাড়ে 8টা বাজবে। এই সময় আমাদের পাশের বাড়ির আমার এক ভাই বিদেশ থেকে আসছে। উনি আসছে, বাড়ি হইচই, সবাই ওনার সাথে দেখা করতে আসতেছে। আমার মাও আসছে দেখা করতে। তখন আমার মা দেখা করে আমার ওই মেজু খালার বাসায় চলে গেল। তো মেজু খালার সাথে গল্প টল্প করে আসার সময় ওই দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে রাস্তা ছিল। রাস্তাটা 1 হাত থেকে 1.5 হাত ছিল, চিপা ছিল। তো দুই বিল্ডিং এর রাস্তা দিয়ে যখন আমার মা আসতেছে, তখন দেখতেছে একটা মেয়ে, চুল ছাইরা, ছোট মেয়ে, বেশি বড় না, 7-8 বছর হবে। মেয়েটা দাঁড়ায় ফুপায়া কান্না করতেছে। পরে আমার মা জিজ্ঞেস করলো, কি গো বোন, বাবাই না আসছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমার জি ভাই বিদেশ থেকে আসছে, ওনার মেজু মেয়ে। বাবা না আসছে, কান্না করতেছো কেন? আসো, তোমার ঘরে দিয়ে আসি, তোমার বাবার কাছে দিয়ে আসি, চলো। আমার মা মেয়েটার হাত ধরছে, হাত ধরে টানতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার মা গিয়া ডাক দিতেছে, যে ভাইটা বিদেশ থেকে আসছে, ওকে ডাকতেছে, এই তোরা ঘরে না রে, তোরা ঘরে না? তখন বউ দরজা খুলছে। হ্যাঁ খালাম্মা, আমরা ঘরেই। বলতে, তোমরা ঘরে? তোমার মাইয়া দিহি ওই চিপাই দাঁড়ায় কাঁদতাছে। তখন যখন দরজাটা খুলছে ওই বউটা, তখন ওই ঘরের আলোটা উঠানে এসে পড়ছে। তখন শুধু আমার মাকেই দেখা যায়। আমার মা যে হাত পান্দা ধরে রাখছে, তার মেয়েকে দেখা যাচ্ছে না। তখন আমার মা চাইয়া দিয়ে ওই মেয়েটা ঘরে বসা। তখন মা ওখানে ফলো করতেছে, মার হাতে একটা ইটো, মা বুঝতে পারতেছে যে মা টান্দা ধরে রাখতেছে। তখন আমার এক সময় আমার মা যদি বউ ভয় পেয়ে যায়, তখন এক সময় আমার মা ও হাত ছেড়ে দিল। হাত ছেড়ে দেওয়ার পরে কথা কিছু না, সকালে আসমু বলে তাদের বাড়ি থেকে আসার সময় আমার ছোট ভাইয়ের বাড়ি করে। তখন আমার ছোট ভাইয়ের আবার ছোট মেয়ে হয়েছে। সেই মেয়েটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেজন্য তাদের ঘর আর ঢুকে নেই। বাড়ি থেকে বললো, বউ সকালে আসবো, আমি চলে যাই। তখন আমার মার শরীরটা জানি কেমন লাগতেছে। আমার মা যখন আমাদের বাড়ির সামনে গেল, ওখান দিয়ে খোলা ছিল, বাস জার ছিল, বাথরুম ছিল, অনেক নোংরা জায়গায় ছিল। ওইখানে কুকুরটা লাফালাফি করতেছে। পরে আমার মা তাকায় আছে, কুকুরটা লাফালাফি করতেছে। তারপরে কুকুর থেকে সে ঘোড়া হয়ে গেল, যখন লাফালাফি করতেছে। তখন আমার মা বলতেছে যে, ও তুই তাহলে আসল ঘোড়া, তোর খবর আছে, রাখ, আমারে তুই ভয় দেখাইতাছিস, রাখ। এমন সময় আমার বড় মামি আমার মার শব্দটা শুনতে পেল। আমার বড় মামি আবার এটি নিয়ে একটু ঝাড়পোছ করতো। তো আমার বড় মামি দৌড়াইয়া বেরিয়ে এসে আমার মাকে বলে, আমাদের গ্রামে বড় বোনদের বুঝি বলে, বুঝি কি হয়েছে? বুঝি তুমি দেখো না বউ, দেখো না কেমন করে ঘোড়াটা ফাল পারতেছে, কুত্তাটা হইতেছে, ঘোড়াটা হইতেছে, দেখো কি মুখ করতেছে। তখন আমার মামি বুঝতে পারছে। তখন আমার মামি আমার মাকে বলে, বুঝি আপনি ঘরে যাবেন না, আপনি এখানে বসেন। আমার মারে কয়, গুসুল করে আপনি ঘরে যান। পরে আমার মারে আমার আরো মামিদের এখানে নিয়ে আমার আম্মা গুসুল করে তারপর আমার আম্মা ঘরে আসে। আমার আম্মার সত্যিকারের এটা জীবন কাহিনী ছিল।